হ্যালো, তো আজকে আমরা কথা বলবো ত্যায্য পুত্র নিয়ে। ত্যায্য পুত্র কনসেপ্টটা ছোট থেকে আমরা শুনে এসেছি, বেঙ্গলি মুভিতে, হিন্দি মুভিতে দেখে এসেছি যে আজ থেকে চলো তোমাকে ত্যায্য পুত্র করে দিলাম। আর সেকেন্ড কথা হলো, অনেকে আবার নিউজ পেপার যারা পড়েন তারা দেখবেন যে ছোট করে ডিক্লারেশন একটা ঘোষণাপত্র থাকে, সেখানে লেখা থাকে যে এই ব্যক্তি আজ থেকে আমার পুত্র না, তাকে আমার সমস্ত সম্পত্তি থেকে বেদখল করলাম। আর থার্ড থিং হলো যে ম্যাট্রিমোনিয়াল কেসে মেইনটেনেন্সের ক্ষেত্রে কিন্তু অনেকেই তার বাবাকে বা ছেলেকে এই পরামর্শ দিয়ে থাকেন যে তার ছেলেকে যেন সে ত্যায্য পুত্র করে দেয়, তাহলে এই বৌমাকে মেনটেনেন্স দিতে হবে না। তো প্রত্যেকটা কথা পর করে আমরা আসবো, প্রত্যেকটা কনসেপ্ট ভালো মতো বুঝবো যে আদৌ এর ল এর ইম্প্যাক্ট কতটা আছে। চলুন তাহলে আমরা এক একটা সমস্যা বোঝা শুরু করি। যদি আপনার সন্তান ছেলে বা মেয়ে হোক যে আপনার প্রচুর টর্চার করছে, গালিগালাজ করছে, একসঙ্গে থাকার বসবাস অযোগ্য, তাহলে আপনি একটা অ্যাপ্লিকেশন করুন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কাছে। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আপনার অ্যাপ্লিকেশন ঠিক 21 দিনের মধ্যে শুনবে এবং তিনি একটা অর্ডার দেবেন, যে অর্ডারে আপনার ছেলেকে বলবে নোটিশ করে যে সে যেন 30 দিনের মধ্যে ঘর খালি করে দেয়। সে যদি 30 দিনের মধ্যে ঘর না খালি করে, তার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পুলিশের সহায়তার সাথে সে আপনার ছেলে ঘর খালি করাতে পারে। এই প্রপার্টিতে আপনার সেলফ অ্যাকিউর্ড প্রপার্টি হয়, যে সম্পত্তি আপনার নিজস্ব থেকে কেনা। এবার এছাড়াও সেলফ অ্যাকিউর্ড প্রপার্টি একটা ডেফিনেশন বোঝায়, আর সাথে অ্যানসেস্ট্রাল প্রপার্টিকে, এই দুটো আপনারা বুঝিয়ে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। অ্যানসেস্ট্রাল প্রপার্টি কি? আমি, আর বাবার নাম হলো অজিত চক্রবর্তী, তার বাবার নাম হলো রামকৃষ্ণ চক্রবর্তী, তার বাবার নাম হলো কালীচরণ চক্রবর্তী। এই যে পরপর যে 3 নাম্বার, বাবা পর্যন্ত 3 নাম্বার, আমি হলাম 4th নাম্বার। যদি কালীচরণ চক্রবর্তীর কোনো প্রপার্টি, সেই প্রপার্টি যদি দাদুকে দিতেন, দাদুদের 2 ভাই তাদেরকে দিতেন, তারা যদি ভাগ না করে, মানে যেরকম প্রপার্টি ইনট্যাক্ট অবস্থায় আছে, ভাগ না করে, পার্টিশন না করে যে অবস্থায় ইনট্যাক্ট আছে, সেই ইনট্যাক্ট অবস্থায় বাবাকে জেঠুকে দিল এবং সেই ইনট্যাক্ট অবস্থায় আমাকে দিল, তাহলে এটা অ্যানসেস্ট্রাল প্রপার্টি। কিন্তু এর মাঝখানে এই যে যারা আছে দাদু জ্যাঠা, যদি কেউ পার্টিশন করে নিত, তখন সেটা সেলফ অ্যাকিউর্ড প্রপার্টি হয়ে যেত। মানে সেই প্রপার্টিটা আমার বাবা বা জেঠু তারা নিজস্ব প্রপার্টি, সেই প্রপার্টি থেকে আমাকে আমার দিদিদেরকে বরখাস্ত করতেই পারে, আমার জেঠুর মেয়েদেরকে। কিন্তু যদি এই প্রপার্টি ইনটেক্ট অবস্থায় প্রত্যেকবার ট্রান্সফার হয় 3 বারে 4বারের মাথায় যে আমার কাছে আসে, 4th জেনারেশন আমি, তাহলে আমার কাছে এটা অ্যানসেস্ট্রাল প্রপার্টি। এটা কিন্তু আমার বাবার সেলফ অ্যাকিউর্ড প্রপার্টি নয়। কিন্তু ইন দ্য মিন টাইমে 3টে জেনারেশন মধ্যে কেউ যদি পার্টিশন করে নেয় এবং তার নিজের নামে রেজিস্ট্রি করে নেয়, তাহলে কিন্তু সেক্ষেত্রে পার্টিশন করে নেয়, সেক্ষেত্রে কিন্তু সেটা সেলফ অ্যাকিউর্ড প্রপার্টি হয়ে গেল। তখন আর সেটা আমার জন্য, বা আমি যে 4th জেনারেশন, সেই 4th জেনারেশনের কাছে কিন্তু সেটা আর অ্যানসেস্ট্রাল প্রপার্টি আর রইল না। তাই বললাম, যদি সেই সম্পত্তি, কারোর সম্পত্তি যদি অ্যানসেস্ট্রাল প্রপার্টি হয়, তাহলে সেই প্রপার্টিতে জন্মগত অধিকার থেকে থাকে। আর যদি ইন দ্য মিন টাইম পার্টিশন হয়ে যায়, তাহলে কিন্তু বাবা নিজস্ব কেনা সম্পত্তি, সেক্ষেত্রে ছেলে মেয়ের কোনো জন্মগত রাইটস থাকে না, সেটা অনায়াসে মা বাবা তাদেরকে বেদখল করতেই পারে। এই বেদখল করার জন্য কোনো রকম ডিক্লারেশনের দরকার নেই, কোনো রকম স্ট্যাম্প পেপার লেখালেখি, অনেককে দেখেছি স্ট্যাম্প পেপার লিখে রাখে বা নিউজ পেপার দেয়, কোনো এসব কিছুর দরকার নেই। জাস্ট আপনার ছেলে, আপনার যাকে দিতে চান আপনি তাকে উইল করে দিন এবং বলে দিন যে আপনার কোন সন্তানকে দিতে চান এবং কেন, তাতেই হবে। এবার আসি থার্ড টপিকের ওপরে, যে অনেকে মেনটেন্যান্স কেস চললে ছেলে তার বাবাকে ত্যায্যপুত্র করে দেয়। এতে কি তাতে কোনো ইম্প্যাক্ট পড়বে না? তাতে কিছু ইম্প্যাক্ট পড়বে না, কারণ আপনার সেলফ অ্যাকিউর্ড প্রপার্টিতে আপনার ছেলে জন্ম থেকে কোনো অধিকারই নেই, তো আপনি ত্যায্যপুত্র কেন করতে যাবেন? যদি এই টপিকে একটু বুঝতে আপনার অসুবিধা হয়, একটু গোজামিল টপিক, তাহলে প্লিজ আমাকে কমেন্টস করে জানান। আজ বুঝতে পারেন তাতে জানান, আপনার কেমন লাগে প্লিজ জানান। আর এইটা যদি আপনি ইউটিউব চ্যানেল দেখে থাকেন তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ফেসবুকে দেখে থাকেন প্লিজ লাইক শেয়ার করে দেবেন। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ।